গভীর রাতে এক নারী বাথরুমে দাঁড়িয়ে স্বামীর ভিডিও কল ধরেছিল, কিন্তু কয়েকটি কথা বলার পরই হঠাৎ তার মুখের রং বদলে যায়। তড়িঘড়ি করে সে কলটি কেটে দেয়। ঠিক তখনই যেন কিছুই হয়নি এমন ভঙ্গিতে তার কৃষ্ণাঙ্গ সহকর্মী দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ে। স্বামী ওই দৃশ্যটি দেখেছে কিনা নিশ্চিত না হওয়ায় সে দ্রুত সহকর্মীকে অনুরোধ করে তাকে বাড়ি পৌঁছে দিতে। পথে স্বামী বারবার ফোন করতে থাকে। মনের ভেতর অপরাধবোধে কুঁকড়ে যাওয়া এমি সব কলই কেটে দেয়, কিন্তু সে কল্পনাও করতে পারেনি এই সিদ্ধান্তটাই তার জীবনের সবচেয়ে বড় অনুশোচনার কারণ হবে। এরপর তার একটি পেট্রোল পাম্পে থামে। এমি সুবিধা দোকানে ঢোকে একটু কফি কিনে নিজেকে চাঙা করার জন্য, কিন্তু ক্যাশ কাউন্টারে গিয়ে দেখে কোথাও কোনো কর্মচারীর দেখা নেই। সে টাকা কাউন্টারে রেখে ঘুরে দাঁড়াতেই হঠাৎ চোখে পড়ে তাক জুড়ে ছড়িয়ে থাকা রক্তের দাগ। অস্বাভাবিক কিছু বুঝে সে দ্রুত বাইরে বেরোতে চায়, কিন্তু দরজার কাছে পৌঁছানোর আগেই একটি গুলি সরাসরি তার বাহুতে লাগে। কে তার প্রাণ নিতে চায় ভাবারও সময় পায় না সে। পরক্ষণেই আরেকটি গুলি পাশের জিনিসপত্র চূর্ণ করে দেয়। অল্পের জন্য তার প্রাণ বেঁচে যায়। তখনই এমি বুঝে যায় এটা কোনো দুর্ঘটনা নয়। ওপাশের লোকটি পরিষ্কারভাবে তাকে মেরে ফেলতেই এসেছে। সে দ্রুত তাকের আড়ালে লুকিয়ে পড়ে এবং বাইরে গাড়িতে থাকা সহকর্মীর কাছে সাহায্যের জন্য চিৎকার করে, কিন্তু সহকর্মী গাড়ির ভেতর গান শুনছিল। ভেতরে কি হচ্ছে কিছুই টের পায়নি। উপায় না দেখে এমি নিজেই নিজের উপর ভরসা করে। সে জামা ছিঁড়ে ক্ষত বেঁধে নেয়। তারপর আবার একটু উঁকি দিতেই আরেকটি গুলি অল্পের জন্য তাকে ছুঁয়ে যায়। এবার সে পুরোপুরি আতঙ্কিত হয়ে পড়ে। মেঝেতে লুটিয়ে পড়ে ফোন বের করে সাহায্য চাইতে চায়, কিন্তু ঠিক তখনই আরেকটি গুলি ছুটে আসে। সে মেঝেতে বসে পড়ে, কি করবে বুঝতে না পেরে। হঠাৎ ক্যাশ কাউন্টারের দিক থেকে একজন পুরুষের কণ্ঠ ভেসে আসে। সে যেন খড়কুটো আঁকড়ে ধরার মতো করে চারদিকে খুঁজতে থাকে এবং বুঝতে পারে শব্দটি আসছে ইন্টারকম যন্ত্র থেকে। হ্যালো, আমি অ্যামেলিয়া। কিন্তু মাত্র 1 মিটার খোলা দূরত্ব, কোনো আড়াল নেই। এইটাই তাকে বিপদে ফেলে। ঘাতকের দৃষ্টি সরাতে সে মাথার উপর দিয়ে 2 প্যাকেট চিপস ছুঁড়ে মারে। কৌশলটা কাজে দেয়। এমি দ্রুত ইন্টারকম তুলে সাহায্য চায়। হ্যালো, আমার সাহায্য দরকার। কেউ আমাকে গুলি করছে। আপনাকে আমাকে কথা বলার সুযোগ দিতে হবে। কিন্তু কথা শেষ হওয়ার আগেই ইন্টারকমে তীব্র শব্দে বিঘ্ন ঘটে। এর চেয়েও ভয়াবহ বিষয়, এই সময় কৃষ্ণাঙ্গ সহকর্মী দোকানের ভেতরে ঢুকে পড়ে এবং সঙ্গে সঙ্গেই গুলিতে মারা যায়। এমি কান্নায় ভেঙে পড়তে চাইলেও নিজেকে সামলে নেয়। ইন্টারকমটাই এখন তার শেষ ভরসা। সে পাশের একটি বস্তু ব্যবহার করে মেঝেতে পড়ে থাকা ইন্টারকমটিকে টেনে নিজের কাছে আনে। অবশেষে আবার যোগাযোগ সম্ভব হয়। ওপাশের লোকটি তার মানসিক অবস্থা শান্ত করতে হালকা সুরে জিজ্ঞেস করে, ওই কৃষ্ণাঙ্গ লোকটা তোমার কি হয়? এই প্রশ্ন শুনেই এমির সারা শরীর কেঁপে ওঠে। সে সঙ্গে সঙ্গে ইন্টারকম ছুঁড়ে ফেলে দেয়। তখনই সে বুঝে যায় ওপাশের লোকটাই আসল খুনি। এবার সত্যিই সব শেষ। ঠিক তখনই এমির চোখ পড়ে লাইটের সুইচে। সে বোঝে লাইট বন্ধ করতে পারলে ঘাতক তাকে দেখতে পাবে না আর সে অন্ধকারে পালাতে পারবে। কিন্তু হাত বাড়াতেই একটি গুলি ছুটে আসে। অল্পের জন্য তার ডান হাতটা রক্ষা পায়। চরম হতাশার মুহূর্তে হঠাৎ তার মাথায় বুদ্ধি আসে। হাত না পৌঁছালে কিছু ছুঁড়ে সুইচ বন্ধ করতে হবে, কিন্তু বারবার চেষ্টা করেও সফল হয় না। ব্যর্থতায় বিরক্ত হয়ে সে রাগের মাথায় একটি তাক ধাক্কা দেয়, আর তখনই আবিষ্কার করে তাকটি নড়ানো যায়। সে দ্রুত নিচে ঝুঁকে চাকা খুলে তাকটিকে ঢাল হিসেবে ব্যবহার করে ধীরে ধীরে লাইটের দিকে এগোয়। ঘাতক উন্মত্তের মতো গুলি চালাতে থাকে, কিন্তু এমিকে থামাতে পারে না। অবশেষে এমি বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়। পুরো দোকান অন্ধকারে ডুবে যায়। গুলির শব্দ থেমে যায়। ঠিক তখনই এমি লক্ষ্য করে ক্যাশ কাউন্টারের নিচে একটি শক্ত হয়ে যাওয়া লাশ পড়ে আছে। স্পষ্টতই অনেক আগেই তার মৃত্যু হয়েছে। ভয়ের মধ্যেই এমির মাথায় হঠাৎ একটি ভয়ঙ্কর সত্য এসে ধাক্কা